1990-এর পর চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গেস্ট রুম, গণরুম কারা চালু করে? সাংবাদিকদের এমন প্রশ্ন ছুড়ে ডাকসু সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক 24 গণঅভ্যুত্থানের পট পরিবর্তনের আগেকার ছাত্রলীগের গণরুমের অতীত গল্প আওড়ান, যেখানে তৎকালীন ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদকের 3টি রুম নিজ নামে বরাদ্দ সহ সেই সব রুমে তার ড্রাইভার থাকার বিষয়টি তুলে আনেন। এই রুমে মনে করেন যে বৈধতা মূলত 4 জনের রুম, সেই 4 জনের রুমে 30 জন, 25 জন, 26 জন, 30 জনকে গাদাগাদি করে রাখা হইতো। এইগুলো কেন রাখা হইতো তার বেশ কিছু কারণ আছে। যারা ছাত্রলীগের পোস্টেড ছিল তারা সিঙ্গেল রুম নিয়ে থাকতো। সিঙ্গেল রুম নিয়ে থাকার কারণে যে সকল শিক্ষার্থীদের বৈধ সিট, তারা বৈধ সিটে থাকতে পারতো না। তাকে বাধ্য হয়ে 1 থেকে 3 জন 40 জন থাকতে হইতো। আর এই বৈধ সিটগুলো 4 জনের সিট 1 জন, 4 জনের সিট 2 জন, এরকম করে সিঙ্গেল রুমে থাকতো। এমনকি কেউ কেউ 3-4টা রুম দখল করে থাকতো। এছাড়া ডাকসুর এই নেতা বিশ্ববিদ্যালয়ের 140টি গণরুম, গেস্ট রুমের ছাত্রলীগের অত্যাচার ও নির্যাতনের বর্ণনার সাথে সাথে হলগুলোতে ছাত্রলীগের আধিপত্যের নানা দিক তুলে ধরেন। তাদের কারোই ছাত্রত্ব ছিল না, একাই 3টা রুম নিয়ে থাকতেন। এই যে ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট যে একাই 3 রুমে থাকতেন এবং 3 রুমটাকে